আজকের এই মঞ্চকে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আবু সুবহান সুবন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের সামনে কুরআন তেলাওয়াত দিয়ে আমাদের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। আজকের এই প্রোগ্রামে কুরআন তেলাওয়াত করবেন অর্থসহ জনাব মাওলানা মোহাম্মদ আলতাফ হোসেন। তাকে কুরআন তেলাওয়াত করতে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। এরশাদ হচ্ছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কি হলো যে তোমরা এখনো আল্লাহর পথে সংগ্রাম করছো না, অথচ অসহায় নারী পুরুষ শিশুরা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, হে আল্লাহ, আমাদেরকে এই জালিমের জনপদ থেকে বের করে দাও এবং তোমার পক্ষ থেকে একটি অভিভাবক এবং সাহায্যকারী পাঠাও। যারা ঈমানদার তারা আল্লাহর পথে সংগ্রাম করে, আর যারা কাফের তারা তাগুদের পথে সংগ্রাম করে। তোমরা তাগুত তথা শয়তানের বন্ধুদের সাথে লড়াই করো, নিশ্চয় শয়তানদের চক্রান্ত অতীব দুর্বল। সূরা নিসা আয়াত নম্বর 75 এবং 76। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আমাদের এই প্রোগ্রাম স্বাগত বক্তব্য দিয়ে শুরু করবেন আমাদের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাণিজ্য ইউনিয়নের সম্মানিত সভাপতি আবু সুফিয়ান সুমন ভাই। তাকে স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম সবাইকে ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের, যিনি আজকের মতো একটি সুন্দর একটি পরিবেশে, হাজারো প্রতিকূল পরিবেশ, হাজারো
খারাপ কিছু মুহূর্ত পরিবেশ পার করে আমরা একটি সুন্দর মুহূর্তে আমাদের সাথে কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। তারপরেই লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক সেই মহান মানবতার মুক্তির দূত, আলোর দিশারি, যিনি আমাদেরকে যুগে যুগে কালে কালে কীভাবে নিজেদের জীবন, নিজেদের পরিবার, নিজেদের রাষ্ট্র পরিচালনা করতে হয় সেটা নিজে প্র্যাকটিক্যালি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। আমরা তার প্রতি দরুদ পেশ করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে সেই সব রুহের মাগফিরাত কামনা করি যারা এই দিনকে বাস্তবায়ন করার জন্য অকাতরে নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন, নিজেদের রক্তকে বিলিয়ে দিয়ে এই দিনকে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা করে গেছেন। আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আজকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বানেশ্বর ইউনিয়নের দ্বিবার্ষিকী সম্মেলন। শ্রমিক কল্যাণ ফেডারেশন এটা কি আমাদের আসলে অনেকের জানা আছে, আবার অনেকের জানা নেই। শ্রমিক কল্যাণ ফেডারেশন হচ্ছে যে একটা অঙ্গ সংগঠন, সহজ ভাষায় একটা অঙ্গ সংগঠন, যেটা উদাহরণ হিসেবে বলা যায় যে প্রত্যেকটা পরিবারের একটা মাদার বডি থাকে। একটা মানে যেরকম একটা মোবাইল যদি ব্যবহার করি, এটা তো একটা মাদার বোর্ড নামে একটা আছে না, একটা মাদার বোর্ড, ওরকম একটা বাড়িতে একটা প্রধান কর্তা থাকে। তো এই কর্তারা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আর এই একটা কর্তার কয়েকটা সন্তান থাকে, হ্যাঁ, কিছু ছেলে কিছু মেয়ে থাকে না। তো এরকম সন্তান সমতুল্য হলো এই বাংলাদেশ জামাতে ইসলামীর একটা সন্তান হচ্ছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। এরকম আরও সন্তান আছে। তো এই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন একটা এই বাংলাদেশ জামাতে ইসলামীর একটা মানে পার্ট, একটা অংশ। এই অংশটা কি, এটার কাজ হচ্ছে যে শ্রমিকদের ভিতরে আল্লাহকে সন্তুষ্টি করা, আল্লাহকে পাওয়ার একটা রাস্তা তৈরি করে দেওয়া। শ্রমিকদের মধ্যে আলাদা আলাদা পার্ট আছে, ব্যবসায়ী ব্যক্তি আছে, তারপর চাকরিজীবী আছে, শ্রমিক যারা আছে, এটা হচ্ছে শ্রমিকদের নিয়ে। শ্রমিকদের নিয়ে কিভাবে দুইটা পার্ট কি, আসলে দল তো দুইটা, একটা শয়তান একটা আল্লাহ, তাই না? এখন দুইটা শ্রমিক একসাথে সকালে কাজ শুরু করলো। একটা শ্রমিক শুরু করলে কি, প্রথমেই একটা সিগারেট মুখে নিয়ে কাজটা শুরু করে দিল, মানে মাটি কাটা হলে পরে একটা কুদালে কোপ দিয়ে কি মুখে একটা সিগারেট দিয়ে তারপরে কাটলো। আর আরেকটা শ্রমিক কি সকালে ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বিসমিল্লাহ বলে একটা কুদালে কোপ দিল। এই যে দুটা দল, একটা হচ্ছে আল্লাহর আর একটা শয়তানের পক্ষের। হ্যাঁ, তো এই যে নিজের পরিশ্রম কিভাবে শুরু করতে হবে, কিভাবে এই পরিশ্রমের মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে, এই প্র্যাকটিস বা এই জিনিসটা আর কি শ্রমিক কল্যাণ ফেডারেশন শিক্ষাদান করে থাকে। তো সম্মানিত উপস্থিতি, আজকে আরও অনেক মেহমান আছেন, যদিও সময় খুবই কম, যে যতটুকু কম সময়ের মধ্যে পারি আর কি কথা ছেড়ে দিলে ওইদিকে সময়টা কভার হতে পারে। তো বিগত 2টা বছর আমার উপরে দায়িত্ব ছিল, এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতিত্বের দায়িত্বটা ছিল। তো হয়তো আমার পরিচালনার ভিতরে অনেক ত্রুটি ছিল, অনেক দুর্বলতা ছিল। এই সংগঠনের যত দুর্বলতা, যত খারাপ দিকে, এটা আমার ব্যর্থতা আমি স্বীকার করছি। আল্লাহ যেন আমাকে এটা মাফ করেন। এবং আমার চলাফেরার মধ্যে হয়তো আপনাদের সবার সামনে অনেক কিছু ভুল ত্রুটি করে ফেলতে পারি, যার কারণে আমি ক্ষমাপ্রার্থী, আপনারা আমাকে মাফ করে দেবেন। তো ইনশাআল্লাহ দেখা হবে আগামীতে আবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ পাক এই শ্রমিকদেরকে সম্মান করেছেন। আল্লাহর বন্ধু হতে পারলে আর কারো বন্ধু হওয়ার দরকার আছে? তাহলে এর চেয়ে বড় সম্মানের আর কিছু আছে? নাই। তারপরেও আল্লাহ পাক আরও বলছেন যে শ্রমিকরা 500 বছর আগে যাদের সম্পদশালী লোকের চেয়ে জান্নাতে প্রবেশ করবে। আমরা জীবনে বাঁচি কতটুকু? হয় 100 বছর, আর আল্লাহ পাক তাকে সম্মান দেবেন 500 বছর আগে এই জান্নাতে দিয়ে। তাহলে আমরা কত বছর বোনাস পাচ্ছি? 400 বছর। এই দুনিয়া থেকে সম্পদশালী লোকের চেয়ে 400 বছর আগে জান্নাতে প্রবেশ করতে পারবো, যদি আল্লাহ পাকের যে বিধান অনুযায়ী আমরা কাজ করতে পারি, আল্লাহর হুকুম অনুযায়ী আমরা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, তাহলে আল্লাহ পাকের এই সন্তুষ্টি অর্জনের কারণে আমাদেরকে জান্নাতে দিবে। আমাদের কাজ হলো যে আমরা এই বাংলাদেশের শ্রমিক কল্যাণ ফেডারেশন এটাই নয় যে
বাংলাদেশ জামাত ইসলাম, তারপরে ইসলামী ছাত্র শিবির, সকলের কাজই এক, মূল টার্গেট এক। আমরা শ্রমিকের মধ্যে কাজ করব যেন শ্রমিকরা এই দিন প্রতিষ্ঠার জন্য এই জমিনে এগিয়ে আসে, সকলের সাথে কাজ করে। কাজ তারাই করতে পারবে যারা ইমানদার, তারা আল্লাহর পথে লড়াই করে, আর যারা ইমানদার না তাগুদের পক্ষে লড়াই করে। তাহলে আমরা কার পক্ষে লড়াই করব? আল্লাহর পক্ষে। তাহলে তো ইমানদার হতে পারবো নাকি? তা আমাদের কাজ এটাই হবে, জানে আমরা সন্তুষ্টি অর্জন করে আল্লাহ পাকের কল্যাণ অর্জন করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে এই তৌফিক ইনায়াত করুক, আমরা যেন সকলেই আল্লাহর মেহমান হতে পারি নাকি। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, শ্রমিকদের বিষয়ে আপনার কথা শুনলাম। এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সম্মানিত উপদেষ্টা মানেশ্বর ইউনিয়ন জনাব মোহাম্মদ হাসানুজ্জামান ভাই। জনাব মোহাম্মদ হাসানুজ্জামান ভাইকে তার মূল্যবান কথা রাখার জন্য অনুরোধ করছি। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বানেশ্বর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসেবে জনাব মোহাম্মদ নুরুজ্জামান লিটন, বিশেষ উপদেষ্টা শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা। আরও উপস্থিত থাকবেন বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট অতিথিসহ আমার সামনে উপবিষ্ট একান্ত প্রিয় দিনদার ইসলামী আন্দোলনের সিফা সালার, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শ্রমিকদের অধিকার সম্বন্ধে এই বাংলাদেশে সর্বপ্রথম যারা সোচ্চার হয়েছিল তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, এবং তাদেরই হাতে গড়া যে সংগঠন, সেই সংগঠনটির নাম হচ্ছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। যে সংগঠনটি প্রকৃত অর্থেই শ্রমিকদের পাশে দাঁড়িয়ে শ্রমিকদের যে মূল যে সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে কাজ করে। বাংলাদেশে অনেকগুলো শ্রমিক সংগঠন আছে আমরা জানি, তো এই শ্রমিক সংগঠনগুলোর মধ্যে অতি প্রাচীন একটি সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। এই শ্রমিক কল্যাণ ফেডারেশন বানেশ্বর ইউনিয়নের কাজটা এখনো হাঁটি হাঁটি পা পায় অবস্থায় আছে। এই কাজটা আরও বেগবান হবে আমরা এখানে যারা আজকে উপস্থিত আছি তাদের সকলিত সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে। তো এটার জন্য আমি সকলের উদাত্ত আহ্বান রাখবো যে আসলে যিনি কাজ করেন তিনি শ্রমিক। এই অর্থে আসলে আমরা সকলেই শ্রমিক, কিন্তু শ্রমিক বলতে আসলে সমাজে যাকে দেখা হয়, সমাজের আসলে যারা খেটে খাওয়া মানুষ তাদের, তো তাদের পক্ষে কথা বলার মতো কোনো সংগঠন প্রকৃত অর্থে খুবই কম। এই সংখ্যাটা খুবই নগণ্য। তো শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং এর সাপোর্টিং হিসেবে আমাদের ট্রেড ভিত্তিক যে সংগঠনগুলো আছে সেগুলোকে সাথে নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি, যেন বানেশ্বর ইউনিয়নের মোটামুটি আমরা একটা প্ল্যাটফর্ম অবস্থান তৈরি করতে পারি। বিশেষ করে 2024 পর্যন্ত যেহেতু আমাদের কাজ করার অবারিত সুযোগ ছিল না, এই কারণে আমরা আসলে এই কাজটাকে আগিয়ে নিয়ে যেতে পারিনি। তো আগামী দিনে 25-26 সেশনের জন্য যে কমিটি গঠিত হবে, আমি উদাত্ত আহ্বান রাখবো এই কমিটির সকলেই আপ টু বটম মন প্রাণ দিয়ে যদি কাজ করতে আমরা সক্ষম হই, বিশেষ করে আগামী 2টি বছর, 25 মানে চলমান বছর এবং আগামী বছর 25 এবং 26 সালে যদি আমরা কাজ করতে সক্ষম হই, তাহলে শ্রমিকদের নিয়ে একটি ভালো প্ল্যাটফর্ম এই বানেশ্বর তৈরি হবে। এবং এটা যদি করতে পারি, শ্রমিকদের ন্যায্য যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া নিয়ে আমরা কাজ করতে সক্ষম হব। এবং এই দাবি দেওয়া আদায় করার মতো একটা অবস্থান যদি আমরা তৈরি করতে পারি, সেটাই আমাদের জন্য হবে কাঙ্ক্ষিত পরিবেশ। তো প্রিয় ভাইরা, আমরা জানি বক্তব্যের শুরুতেই আমরা একটা হাদিস শুনেছি এক ভাইয়ের কাছ থেকে, যে শ্রমিকদের ঘাম শুকানোর পূর্বেই তাদের মজুরি দিয়ে দেওয়ার জন্য। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস, প্রকৃত অর্থে আসলে ইসলামী একমাত্র শ্রমিকদের যথাযথ মূল্যায়ন করেছে। পৃথিবীর অন্য কোনো ধর্মে শ্রমিকদের এইরকম যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। আপনি এটা আমার কথা মিলিয়ে নিন, অন্য যে কোনো ধর্ম, অন্য যে কোনো শ্রমিকদের সংগঠনকে আপনি প্রপার ইউটিলাইজ করেন, তারা যেটা করেছে তার সাথে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের তুলনা করে দেখবেন শ্রমিকদের প্রকৃত অর্থে বন্ধু কারা, তারা আসলে শ্রমিকদের প্রকৃত দাবি নিয়ে কাজ করে। প্রিয় ভাইরা, বর্তমান সময়ে আমাদের করণীয় বলতে তাহলে আমি যে কয়েকটা বিষয়ে দৃষ্টি আলোকপাত করছি, তার মধ্যে একটা যে আমরা আসলে প্রকৃত অর্থে শ্রমিকদের পাশে দাঁড়াতে চাই এবং শ্রমিকদের নিয়ে কাজ করতে চাই। এই জন্য
সহযোগিতা প্রয়োজন। আমি এই সহযোগিতাটা খুবই বিনম্র চিত্রে আপনাদের কামনা করছি। সকল কথার শেষ পর্যায়ে আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে কোনো কাজ করা করবে পরিকল্পনাটা হলো সেই কাজের অর্ধেক। একটি প্রপার পরিকল্পনার জন্য আমি বলবো 25-26 সেশনের জন্য যে দেখুন দায়িত্বশীল যারা আসবেন তারা একটা সুন্দর একটা পরিকল্পনা গ্রহণ করবেন দ্বিবার্ষিক, এবং এই পরিকল্পনার আলোকে কাজগুলোকে গুছিয়ে নেবেন। যদি এটা গুছিয়ে নেওয়া সম্ভব হয় তাহলে আসলে আমাদের খুব বেশি বেগ পেতে হবে না কাজের ক্ষেত্রে। তো সকলের সহযোগিতা কামনা করছি এবং সকলের সুস্থতা কামনা করে আমি আমার কথা এ পর্যায়ে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত প্রধান অতিথি কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত রাষ্ট্রীয় উপদেষ্টা জনাব মোহাম্মদ নুরুজ্জামান ইদুল ভাই আমাদের সামনে উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত পূজা উপজেলা সভাপতি জনাব মোহাম্মদ আমির হাসান আলিম ভাই। তাকে তার সংক্ষিপ্ত কথা বলার জন্য সবিনয় অনুরোধ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ডেলিগেট ভাইরা, আজকে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে বানেশ্বর ইউনিয়ন কর্তৃক 25 এবং 26 সেশনের দ্বিবার্ষিক সম্মেলনের আজকে আমাদের প্রধান মেহমান, প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলাম পুঠিয়া দুর্গাপুরের মনোনীত প্রার্থী আমাদের যোদ্ধা বাহাদুর নুরুজ্জামান লিটন ভাই উপস্থিত রয়েছেন। আর উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের পুঠিয়া উপজেলার সম্মানিত আমির ভাই মোহাম্মদ মঞ্জুর রহমান, বানেশ্বর ইউনিয়নের সম্মানিত আমির ভাই মোহাম্মদ হাসানুজ্জামান। সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত তাওহীদ জনতা, আপনারা জানেন 2025 এবং 26 সেশনের জন্য যে কমিটি ঘোষণা করা হবে, আপনারা আগামী দিনে মাঠে ময়দানে এই কমিটি সুন্দরভাবে যদি কাজ করতে পারেন তবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এই বানেশ্বর ইউনিয়নের দুর্বার গতিতে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সময় সব সময় আসে না, সুসময় সব সময় আসে না, নাকি বলেন? কোথায় আসে না, সময়ের 1 ফোঁট, অসময়ের 10 ফোঁট, নাকি শুনেছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুযোগ তৈরি করে দিয়েছে, আপনারা হেলায় ফেলায় যদি এই সুযোগ নষ্ট করে দেন, বিগত 16 বছর এই বাংলার জমিনের মানুষের প্রতি যে প্রকারের জুলুম নির্যাতন হয়েছে, আমাদের উপরে হয়েছে, এখন যদি আল্লাহ সুযোগ করে দেওয়ার পরেও আপনারা জেগে জেগে ঘুমান, মাঠে ময়দানে তৎপর না হন, আজ এই বাংলার মানুষ পথহারা, দিশা পাচ্ছে না কোন দিকে যাবে, ছন্ন ছড়া হয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনাদের ইমানি দায়িত্ব এই মানুষগুলোকে আপনাদের দাওয়াত দিয়ে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের জন্য শ্রমিক কল্যাণের মাধ্যমে এই জিউপাড়া, এই বানেশ্বর ইউনিয়নের দুর্বার গতিতে এগিয়ে নেওয়া যাওয়ার সময়, নাকি বলেন? প্রিয় ভাইরা, আমাদের আর বসে থাকার সময় নাই। আগামী দিনে এই বানেশ্বর ইউনিয়নে এমন কোনো মহল্লা, এমন কোনো গ্রাম থাকবে না, আমরা প্রতিটা সেক্টরে কাজ করে যাবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলাম, আপনারা জানেন, কয়েকটি অঙ্গ সংগঠন নিয়ে কাজ করে। বাংলাদেশ জামাত ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন, ইসলামী ছাত্র শিবির, মহিলা জামাত, মহিলা শ্রমিক কল্যাণ, ছাত্রী সংস্থা, নাকি বলেন? আমাদের পরিবারের মধ্যে এগুলো সবই তো আছে, নাকি? যে যেই কোয়ালিটি অনুযায়ী পড়বে, আমাদের নৈতিক দায়িত্ব সেই কোয়ালিটির ছায়াতলে তাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার সুযোগ তৈরি করে দেওয়া, নাকি? আমরা আমাদের পরিবার, আমাদের সন্তান, আমাদের ছেলে মেয়েদেরকে ছাত্র শিবিরে দিব, আমাদের বিবিদেরকে আমরা মহিলা জামাত এবং মহিলা শ্রমিক কল্যাণের মাধ্যমে কাজ করাবো ইনশাআল্লাহ। বাংলাদেশে অর্ধেক মহিলা হচ্ছে ভোটার, নাকি বলেন? এই জন্য তারা কি দূরে থাকবে?
আপনারা সবাই রাজি আছেন তো নাকি? আসুন এই শ্রমিক কল্যাণের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে ছাত্র শিবির ছাত্রী সংস্থা মহিলা শ্রমিক কল্যাণ এই বালেশ্বর ইউনিয়নে এমন কোনো দল থাকবে না যে আমাদের দল পাবে না ইনশাআল্লাহ। আগামী দিনে নির্বাচন হবে, এটা ইসলামের নির্বাচন। আগামী দিনে যে ভোট হবে, এটা জামাত ইসলামের জয়ের নির্বাচন। আমাদের প্রার্থীকে আমরা সব জায়গায় মাঠে ঘাটে পরিচয় করে দিব এবং সামনের নির্বাচন সুন্দর সুশৃঙ্খল ভাবে করার জন্য আপনাদেরকে মাঠে ময়দানে সক্রিয় থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত উপদেষ্টা পুঠা উপজেলা মাওলানা মোহাম্মদ মঞ্জুর রহমান। মাওলানা মঞ্জুর রহমান ভাইকে তার সংক্ষিপ্ত কথা বলার জন্য সুবিধা অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী একটি অঙ্গ সংগঠন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। এই বানেশ্বর ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, আমাদের আজকের এই প্রোগ্রামের মধ্যমণি এবং এই পুঠিয়ার দুর্গাপুরের কান্ডারি বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক মনোনীত প্রার্থী জনাব নুরুজ্জামান লিটন ভাই, যিনি ছাত্র জীবনে ছাত্র নেতা ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যিনি এই রাজশাহী জেলার সম্মানিত সভাপতি দায়িত্ব পালন করেছেন এবং এখন বর্তমানে যিনি বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী জেলার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির দায়িত্ব পালন করছেন, সেই বিশিষ্ট সমাজসেবক, দুর্গাপুরের কৃতি সন্তান, আমাদের পুঠিয়ার দুর্গাপুরের কৃতিত্ব, পুঠিয়ার দুর্গাপুরের গর্ব, বিশিষ্ট শিল্পপতি জনাব নুরুজ্জামান লিটন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। সাথে উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পুঠিয়া উপজেলার সম্মানিত সভাপতি জনাব হাফেজ মাওলানা আমিনুল ইসলাম ডালিম ভাই, এবং উপস্থিত আছেন এই বানেশ্বর ইউনিয়নের সম্মানিত আমির জনাব হাসানুজ্জামান ভাই সহ আমাদের মুরব্বী একরাম, এই বাংলাদেশ জামাত ইসলামীর বানেশ্বর ইউনিয়নের সাবেক দুইজন কান্ডারি আমির আমাদের মাঝে উপস্থিত আছেন এবং ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী জেলার সম্মানিত সহকারী সেক্রেটারি জনাব শফিকুল ইসলাম ভাই এবং আমার সামনে উপবিষ্ট শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন অঞ্চল থেকে আগত আমাদের সম্মানিত ভাইরা, সবার প্রতি আবারও আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার শুকরিয়া, যে মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আজকে আমরা দীর্ঘ 16-17টি বছর পরে দীর্ঘ শ্বাস ফেলে আমরা মুক্তভাবে আজকে আমরা আপনারা সবাই মিলে এখানে বসে আল্লাহর দ্বীনের কিছু কথা এবং আল্লাহর দ্বীনের দায়িত্ব পালন যারা করছেন তাদেরকে নিয়ে আগামী নির্বাচন, এই বাংলাদেশের একটি উল্লেখযোগ্য ঐতিহাসিক নির্বাচন হবে ইনশাল্লাহ। সেই নির্বাচনকে সামনে রেখে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। বাংলাদেশ জামাত ইসলামীর অঙ্গ সংগঠন, একটি উল্লেখযোগ্য অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই বানেশ্বর ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনে আমরা উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম পেশ করছি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের প্রোগ্রামের মধ্যমণি তার কাছ থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। ছোট্ট দু একটি কথা আমি বলতে চাই, বলে আমি কথা শেষ করবো ইনশাআল্লাহ। আমরা আজকে এমন একটি অবস্থায়, এমন একটি জায়গায় অবস্থান করছি যে জায়গায় আমাদের জনপ্রিয়তা আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেড়ে যাচ্ছে না কমছে? এই বাড়াটা আমাদের বন্ধু সংগঠনদের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে কিনা? যারা আজকে আমাদেরকে বলছে এরা হলো মুনাফিক, কি বলছে না?
শুনছেন না? আমরা নাকি মুনাফিক, আর তারা কি? তাদের কথা আমরা বলার দরকার আছে কি? তারা কি বাংলার জনগণ জানে না? বাংলার জনগণ যখন তাদেরকে প্রত্যাখ্যান করতেছে, তাদের প্রতি আকৃষ্ট হচ্ছে না, তখন তাদের মাথা যখন খারাপ হয়ে গেছে, তখন তারা আবল তাবল বকছে। তারা ভালো বকতে পারছে না। জনগণের পাশে যাওয়ার চাইতে যাওয়া বাদ দিয়ে তারা যা করছে, এই 6 মাসে যা করেছে এবং যা করতেছে, জনগণ তাদেরকে ভালোবাসছে কি? আজকে বাংলাদেশ জামাত ইসলাম কোন জায়গায় কোন চাঁদাবাজি, সন্ত্রাসী, রাহাজানি, চুরি, ডাকাতি, টেন্ডারবাজি কোথাও করেছে? এরকম কোন ঘটনা ঘটেছে বাংলাদেশের কোথাও? আর কারো ঘটেছে না ঘটেনি? আর বন্ধু সংগঠনদের ঘটছে না ঘটেনি? তাহলে সেইগুলো দেখে মানুষ কি আগেও দেখেছে চেহারা, আজকেও দেখছে চেহারা, দেখছে কিনা? তাহলে ওই চেহারার দিকে মানুষ যখন দেখতেছে যারা আগের মতোই আছে রে, তখন কি যাবে? তাহলে কিছু মানুষ চলে গেছে এই মাত্র 16টি বছর বাংলাদেশকে শোষণ করে, খায়া জুলুম নির্যাতন করে তারা বিদায় হয়েছে। আরেকটা দল আবার আসতেছে, তার সাথে কাছাকাছি না দূরে না কাছে, কি মনে হয়? তাহলে সেরকম দলকে মানুষ যখন প্রত্যাখ্যান করতেছে, তখন তাদের আর মাথা ঠিক নেই। তারা সকল জায়গায় আবল তাবল বকছে। কথা বলছে ইসলামের রাজনীতি নাই, আলেম ওলামারা এই কথা বলছে, আলেম ওলামারা রাজনীতির কথা বলছে। আরে রাজনীতি মানে কি? আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই একটা কথা বলছেন, রাজনীতি তো করতে হবে, ইসলামই তো সবচেয়ে বড় রাজনীতি, এর চাইতে বড় রাজনীতি পৃথিবীতে আর নাই। ইসলাম রাজনীতি করার জন্যই আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রেরণ করেছেন। অতএব যদি কেউ এই ইসলামের সাথে সংঘর্ষ করার জন্য এবং সাংঘর্ষিক কোনো কথা বলে থাকে, আমি সাবধান করে দিতে চাই যে আপনারা সাবধান হয়ে কথা বলবেন। কোরআনের সাথে, ইসলামের সাথে কোনোভাবে লাগতে আসবেন না। যদি আসেন, আগুন জ্বলে উঠবে, আগুন। কোরআন কখনো ছাড় দেয়নি, আল্লাহ কখনো ছাড় দেয়নি, ছাড় দিবে না। ছেড়ে দেয় কিন্তু ছাড় দেন না। ছাড় দেননি, 16 বছর খাইছেন, আজকে দেশে থাকতে পারেননি। আমি আশা করব আমাদের বন্ধু সংগঠনের ভাইদের যে আপনারা দেশে যেন থাকতে পারেন, সেই কাজ করেন, দেশে অবস্থান করেন। আমাদের কোন নেতৃবৃন্দ ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন, কেউ বাংলাদেশ ছাড়েননি, একজন ব্যক্তি বাংলাদেশ থেকে পালাননি। আপনারাও পালাবেন না আমি আশা করি, পালানোর কোনো কাজ করবেন না। তাহলে বাংলার জনগণ আপনাদেরকে গ্রহণ করবে, নইলে বাংলার জনগণ সহজে গ্রহণ করবে না। এই জন্য আসুন, আমাদের দাওয়াত আমরা মানুষের কাছে পৌঁছাবো, আমাদের জনগণের কাছে পৌঁছাবো। প্রত্যেকটি মানুষের কাছে আমরা এখন গিয়ে পৌঁছে তাদেরকে দাওয়াত দেব যে আমাদের পুঠিয়া দুর্গাপুরের বিশিষ্ট ব্যক্তিত্ব, বিশিষ্ট শিল্পপতি জনাব নুরুজ্জামান লিটন ভাইয়ের নেতৃত্বে এদেশ এই পুঠিয়া দুর্গাপুর গঠন হবে ইনশাআল্লাহ। এবং তাকে আমরা এমপি ক্যান্ডিডেট হিসেবে পেয়েছি আলহামদুলিল্লাহ। আমরা তাকে বিজয় করেই ছাড়বো ইনশাআল্লাহ। এবং আমরা প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি মানুষের কাছে আমরা এই কথা পৌঁছাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন এবং তার পাশে থেকে নির্বাচনের আগ পর্যন্ত আমরা যেন তার সাথে থাকি এবং সকল কাজে, সকল জায়গায়, সকল মানুষের কাছে তার কথাগুলো আমরা উপস্থাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন এবং আগামী দিনের কাজগুলোকে যেন সহজ করে দেন এবং এই বাংলাদেশ যেন কোরআনের রাষ্ট্র হিসেবে আমরা দেখতে পাই। আল্লাহ তাআলার কাছে সে আহ্বান করছি, সে আবেদন করেই সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আমাদের মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান ভাইকে। তিনি অত্যন্ত পরিচালিত কথা বলেছেন। বাংলার জমিনে, বিশেষ করে পুঠিয়া দুর্গাপুরে বাংলাদেশ জামাত ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এক একটা ভাই, এক একটা বীর, এক একটা বুড়ে আমরা এইবার বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে পুঠিয়া দুর্গাপুর থেকে ইনশাআল্লাহ ক্যান্ডিডেট পেয়েছি এবং তাকে বিজয় লাভ করার জন্য যত প্রকার প্রচেষ্টা করা দরকার সব ইনশাআল্লাহ আমরা করবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সেক্রেটারি সাহেব, রাজশাহী জেলা মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম ভাইকে তার মূল্যবান কথা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পুঠিয়া উপজেলার একটি অন্যতম ইউনিয়ন, রাজশাহীর একটি প্রাণকেন্দ্র, বানেশ্বর ইউনিয়ন সাংগঠনিক আয়োজিত আজকে
দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি সেক্রেটারি হোসেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা বিশিষ্ট উপদেষ্টা প্রিয় ভাই, ইতিমধ্যে আপনারা শুনেছেন রাজশাহীর একটি আসন রাজশাহী 5 দুর্গাপুর পুঠিয়া, যাকে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে নমিনি হিসেবে নিযুক্ত করেছেন একান্তরিক শ্রদ্ধাভাজন ভাই জনাব নুরুজ্জামান লিটন উপস্থিত, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার প্রধান উপদেষ্টা জনাব মঞ্জুর রহমান, বিশেষ উপদেষ্টা বিন্দু উপজেলা সভাপতি সহ দায়িত্বশীল। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা করি শুকরিয়া রাসূলের প্রতি দরুদ সালাত আমাদের সালাত বন্ধু ভাইয়ের মুক্তি কামনা, বিশেষ করে যে সমস্ত ভাই 34 জুলাই বলেন আর 5 আগস্ট বলেন না কেন, যারা অক্লান্ত পরিশ্রমের ফসলে আজকে আমাদের এই পরিবেশ পেয়েছি, শিশু থেকে শুরু করে আবুল বৃদ্ধ পরিশ্রমিক জনতা সবাই যারা তাদের জীবন পেয়ে দিলেন, আল্লাহ তাদের উত্তম জান্নাত দান করুন সবাই আমিন। সামনে উপস্থিত শ্রমিকদের কথা না বললেই নয়, শ্রমিকরা মানুষকে সম্মান করতে দেন। আপনারা দেখেছেন যখন ছাত্র জনতা জীবন বিলে দিচ্ছে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য একজন ভাই স্যালুট দিয়েছিলেন, দিলেন কি রিকশা চালক, তিনি কি ছিলেন বলতে দেখি, যখন একজন ভাইয়ের মৃত্যু করে পাঞ্জা লড়ছিলেন, মাথাটা ধরে গেছেন ঝুলন্ত অবস্থায়, যে ভাইটিকে রিকশা করে নিয়ে গেছিলেন ওই ঝুলন্ত ভাইটিকে এখনো দৃশ্যমান, সেই ভাইটি কি ছিলেন বলেন তো? পৃথিবীর ইতিহাসে আন্দোলনে যত প্রকার অর্জন করেছেন তার অধিকাংশ অগ্রণী ভূমিকা পালন করেছেন শ্রমিকরা। এক মুঠো পেটে ভাত থাকলে পিছনে কি হচ্ছে তাকাই না। আপনি বাইরে যদি কোনো কিছু আন্দোলন লেগে যায়, যারা অফিস আদালতে চাকরি করে, ব্যাংক ব্রাঞ্চে চাকরি করে, তারা জানলা দিয়ে দেখে বাইরে কি হচ্ছে, ঠিক না? আর যারা শ্রমিক শ্রেণীর মানুষ তারা কি হয়, মাঠে মাথায় নেমে আসে, ঠিক কিনা? যত প্রকার আন্দোলন দেখেন, সমস্ত আন্দোলনের 1947 থেকে শুরু করে 2024-এর 5 আগস্ট পর্যন্ত যত আন্দোলন দেখছেন, সমস্ত আন্দোলনের অগ্রভূমিকা পালন করেছেন ছাত্র জনতার পাশাপাশি শ্রমিক শ্রেণীর ভাই। তারা পিছনের দিকে তাকানোর সুযোগ, তারা চায় আন্দোলন, একটু যদি তাদের পাশে দাঁড়াতে পারে। সবার উপস্থিতি আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আজকে মাঠামাঠের আন্দোলনে বিজ্ঞাপন করার জন্য আপনার হাতের একটি সিলের যতটুকু মূল্য, বাংলাদেশে বা বিশ্বের মধ্যে সবচেয়ে নিচু শ্রেণীর মানুষ একজন আপনার এই বানেশ্বর বাজারে আপনার পায়ে যে জুতোটি মালিশ করে তার নাম কি বলুন তো দেখি? মুচি। আপনি বলুন তো দেখি, ওই মুচি ভাইয়ের একটি হাতের সিল আর আপনার হাতের সিল কোনো পার্থক্য আছে? তারও একটি ভোট, আপনার একটি ভোট, যদিও বিগত সরকারের আমলের দিনের ভোট রাতে হয়েছে, অথবা এক একজনের 40 থেকে 50 300 টাকা ভোট পেয়েছে, কিন্তু একজন শ্রমিক মানুষকে যদি আপনি বুকে ধারণ করতে পারেন, ইতিহাস বলতেছে, ইসলামের ইতিহাস থেকে শুরু করে আপনার জায়েদ থেকে শুরু করে বেলাল থেকে শুরু করে তাদের যদি খেয়াল করেন, তারা ছিলেন শ্রমিক শ্রেণীর মানুষ, ঠিক কিনা? জায়েদ ছিলেন একজন কৃতদাস, বেলাল ছিলেন একজন কৃতদাস, তারা একজন জমিজমি খেটে খাওয়া মানুষ ছিল। এই জমিজমি মানুষকে যদি আপনি বুকে ধারণ করতে বুকে যদি মিলাই, তাহলে ওই সমস্ত মানুষগুলো আপনার কাছে আসবে। আর এই দায়িত্ব পালন করছেন গিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এই খেটে খাওয়া মানুষগুলোকে যদি আপনি ভালোবাসতে বুকে ধারণ করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাসিব হাবিবাল্লাহ, শ্রমিক হলেন কার বন্ধু? কার বন্ধু? আপনারা কি আল্লাহর বন্ধু হতে চান না? কে চান না বলেন তো দেখি? এই সংগঠনের রাহবার ডাক্তার শফিকুর রহমান, তিনি আমাদের একটি প্রোগ্রামে এসে বললেন যে আমাকে শ্রমিক হিসেবে যদি গ্রহণ না করো তাহলে আমি তোমাদেরকে দায়ী করব। তিনি হাদিসের দিকে লক্ষ্য করেছেন যে শ্রমিক হলেন আল্লাহর বন্ধু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে ধনীদের চাইতে গরিবরা, শ্রমিক শ্রেণীর মানুষগুলো কত বছর আগে জান্নাতে যাবেন? 500 বছর আগে। কত মর্যাদা, কত মর্যাদা! এই জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যাচ্ছে জমিজমি মানুষকে একত্রিত করে এদেশের ইসলামী চলনীতি বাস্তবায়নের জন্য চেষ্টা করছে। এই জন্য আমাদের প্রচেষ্টা চালাতে হবে, অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এই বানেশ্বর ইউনিয়নের এই 100 থেকে 150 কৃষক শ্রমিক নয়, বরং হাজার বললেও খ্যাত হবে না। এই বানেশ্বর ইউনিয়নের সারা বাংলাদেশের মধ্যে প্রায় 40টা কি রয়েছে, ডাউল মিল রয়েছে, অসংখ্য বেল কারখানা এখানে রয়েছে। এই সমস্ত শ্রমিকদের সঙ্গে আপনারা মিশবেন, তাদেরকে বলবেন, যদি তাদেরকে একটু বোঝাতে পারেন, একটু সহায়তা করতে পারেন, একটু সাহায্যের হাত বাড়াতে পারেন, ওই সমস্ত মানুষগুলো আপনাদের পিপিলিকার মতো, পিঁপড়ার মতো, হ্যামলের বাসিয়ার মতো, যেমন হ্যামলের বাসিয়ারা বাসি ঘুমো দেওয়ার সঙ্গে পিছনের দিকে